হ্যালো, তো বাজারঘাট করে চলে এসেছি। তো দেখাচ্ছি আপনাদের কি মাছ নিয়ে এসেছি বাজার থেকে। তো বাজার থেকে আজকে নিয়ে এসেছি এই যে পাবদা মাছ। সাইজটা মাছটা হাতে তুলে দেখাও, সাইজগুলো কত বড় সাইজের পাবদা। পাবদা মাছের সাইজটা একদম বড় বড় পাবদা, সুন্দর। সর্ষে বাটা দিয়ে ঝাল হবে আজকে পাবদা। আর মা পাবদা যেহেতু খায় না, তাই মায়ের জন্য এই চিংড়ি, আজকে চিংড়ি আর পাবদাই রান্না হবে। এছাড়াও কিছু হবে, সেটা পরে দেখাচ্ছি। কি পাবদা মাছের ভিতরে ডিম আছে? হ্যাঁ, ডিম আলা পাবদা। সে অনুষ্ঠান বাড়িতে দেয় না, সে বড় অনুষ্ঠান বাড়িতে দেয় না, সে বড় বড় সাইজের পাবদা, সেরকম। এগুলোকে কাটবো, এগুলো কাটা যাবে না, পুড়ে যায়। দেখ তো সাইকেল নিয়ে এসে মনে হচ্ছে। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে মা। এই যেখানে আছে চিংড়ি মাছ, পাবদা মাছ, উচ্ছে আমাদের গাছের বড় বড় করলা উচ্ছে যেগুলো, সেগুলোকে কেটে কেটে উচ্ছেটা ভাপা করব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হলুদ আর লবণ দিয়ে একটু গরম জল করছি উচ্ছেটা ভাপিয়ে নেব বলে। উচ্ছেটাকে ভাপিয়ে জল ঝরিয়ে তারপরে ভেজে নিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে এটাকে ভাপা করব বা ঝাল করব, সর্ষে বাটা দিয়ে ঝাল। তো উচ্ছেটা এখানে একটু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ভাপিয়ে নিলে কী হবে, উচ্ছের যে তেতো ভাবটা সেটা একটু কেটে যায়। উচ্ছে আমাদের ভাপানো হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি জল। আর এই যে কড়াইতে সর্ষের তেল গরম করে তেল গরম করে নিয়েছি। ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার উচ্ছে যেটা ভাপিয়ে রেখেছিলাম এটা ভালো করে ভেজে নিয়ে সর্ষে বাটা আছে, সর্ষে বাটা দিয়ে জল, লবণ, হলুদ, সামান্য পরিমাণে চিনি দিয়ে স্বাদ মতো ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের উচ্ছে ভাপা রেডি। উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সর্ষে বাটা দিয়ে উচ্ছের ভাপা আমাদের একদম রেডি। এই যে গামাখা মাখা করলেই এটা খেতে খুব টেস্ট লাগে গরম ভাতে। এবার পাবদা মাছ আর চিংড়ি মাছ রান্না করবো, এছাড়াও পনির রয়েছে রান্না করার জন্য। চিংড়ি মাছের ভাপা করবো, তাই কড়াইতে সর্ষে তুলে চিংড়ি মাছগুলোকে ভাজবো না, জাস্ট এই দিক থেকে একটু লালচে লালচে একটা ভাব এসছে কালারটা, ঠিক এইরকম করবো। তারপর এটাকে আজকে টিফিন বক্সে ভাপা করবো। এইভাবে একটুখানি হালকাভাবে একটুখানি তেলে যদি আপনারা ভেজে নেন তাহলে এটা খেতে খুব টেস্ট হয়। তো চিংড়ি মাছটা দেখছেন তো এইভাবে হালকাভাবে ভেজে নিচ্ছি, জাস্ট কালারটা চেঞ্জ করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এখানে সর্ষে, পোস্ত আর টক দই, কাঁচা পাকা লঙ্কা আমি বেটে রেখেছি, সেটা পরিমাপ মতো দিয়ে দেবো যতটা প্রয়োজন। কেন এই পেস্টটাতে আমি আবার পাবদা মাছ রান্না করবো, সে কারণে এই যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, এই যে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে হলুদ, সর্ষের তেল একটু বেশি করে, সর্ষের তেল, এই যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি, এটা দিয়ে এবার ভালো করে মেখে নেব। মেখে এটা 10 থেকে 15 মিনিট রেখে তারপরে টিফিন বক্সে করে এটাকে ভাপাবো। পাবদা মাছ ভাজছি, এক একটা করে ভাজছি। পাবদা মাছগুলো এত বড় তাই দুটো দেওয়া যাচ্ছে না, একটা করে ভাজতে হচ্ছে। আর ঢেকে ঢেকে ভাজছি, কেন পাবদা মাছ ভীষণ তেল ছিটকায়, ফাটে, গা হাত পায়ে লাগে, পুড়ে যাওয়ার মতো অবস্থা। তাই তো ওইখানে পাশে কড়াইতে ভাতের যে মাছটা থাকে সেটা দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। আর কি টিফিন কারিতে চিংড়ি মাছটা ভরে দিয়েছি। তো এইভাবে এটাকে ভাপাবো এই প্যানের মধ্যে দিয়ে। তো তার উপর একটা শিল চাপা দিয়েছি, এই যে। তো গ্যাসটাকে একটু একদম লোতেই রাখবো, এভাবে এটা ভাপানো হবে। মাছ ভাজার এই তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি। এবার এই সর্ষে, পোস্ত আর টক দই বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছের ঝোল ফুটে গেছে, এবার এই ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে আমরা নামিয়ে নেব। বেশ লম্বা লম্বা বড় বড় পাবদা মাছ, সাইজটা দিয়ে খুব সুন্দর পাবদা মাছের।
সর্ষে বাটা দিয়ে আজকে ঝোল হচ্ছে পাবদা মাছের। আমাদের যে টিফিন গায়ে আমার চিংড়ি মাছ ভাপা বসেছিলাম সর্ষে বাটা দিয়ে, সেটাও রেডি হয়ে গেছে। এই যে কালারটা কি সুন্দর এসছে, একদম সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ভাপা, গরম ভাতে একদম জমে যাবে। সব কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খেতেও বসে পড়েছি। তো দেখাচ্ছি আজকে দুপুরে কি কি খাবো, অনেক কিছু আছে রান্না করলাম সেটাও দেখলেন। এবার দেখুন যে মেনুতে আরও কি কি আছে। তো থালায় ভাত বেড়ে নিয়েছি আমি আর মা। এখানে আছে পাবদা মাছ। আজকে পাবদা মাছগুলো না বড় বড় সাইজের, পেটে ভর্তি ডিম। এই যে চিংড়ি মাছ, উচ্ছে, মুসুরির ডাল, আর এটা হলো মুসুরির ডালের বড়া। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের লাঞ্চ মেনু।